হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই যে আমরা আজকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া তেতুনিয়াপুর পোশাক মেলার উদ্বোধন, পোশাক মেলা শুরু হচ্ছে আর 2 দিন ব্যাপী। এই যে 2 দিন ব্যাপীর মধ্যে আজকে লাস্ট দিন ছিল। আমরা পোশাক মেলায় গিয়েছিলাম তুনিয়াপুর শোরুমে। এই যে মেলাতে অনেক ধরনের কাপড় চোপড় বিক্রি হচ্ছে, আর আমি আপনাদেরকে শেয়ার করলাম যে কত মানুষ আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে তুনিয়াপুকে কত ভালোবাসে, সেটাই বহিঃপ্রকাশ পাইছে। আর এই যে দেখে সবাই তুনিয়াপুর কথা শুনেই কিন্তু এখানে আসছে, আর সবাই কাপড় চোপড় নিচ্ছে আর দেখতেছে কাপড় চোপড়ের কোয়ালিটি সব কিছুই দেখে বিবেচনা করে মানুষ কেনাকাটা করতেছে, আর আমি আপনাদেরকে শেয়ার করলাম। আর এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, কি ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনারা শুধু দেখেন। প্রথম দিন আমি শুনি নাই, বলতে পারি না, এই জন্য প্রথম দিন যাইতে পারছি না। আমরা দ্বিতীয় দিন গেলাম। যে সব কাপড়ের কোয়ালিটি, আর এই যে তুমি এখানে দেখেন কত সুন্দর সুন্দর সবাই যে কাপড় চোপড় নিচ্ছে, এটা রয়েছে। আর এখানে দেখেন বিভিন্ন ধরনের টপস, আর এই যে দেখেন এই যে সব কিছু কালেকশন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর তুনিয়াপুর কালেকশনগুলো অনেক ভালো ছিল, আমার কাছে ভালো লাগছে, তার জন্য আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। আর এই যে দেখেন প্রাইজের মোটামুটি প্রাইসগুলো একটু অনেক দাম পড়ে, এই জন্য মনে করেন যে অনেক কিছু দামের কারণে অনেকেই ইয়ে করছে। আর কিন্তু কাপড়ের কোয়ালিটি তো ভালোই, কিন্তু দামের কারণে কেউ অনেকে আগাতে পারছে না। আর এটা সব কিছু বিবেচনা করে যতটুকু পারছে নেওয়ার চেষ্টা করছে। এই যে নাইট ড্রেসগুলো মোটামুটি সুন্দর, আর আমার কাছে ভালো লাগছিল। আর এই যে দেখেন সবাই সবাই ব্যস্ত, আর এখানে দেখেন কত মানুষ। আমাদের তুনিয়াপুর কথা শুনে কিন্তু শুরু অনেক ভিড় লাগছে। আর আমরা দোয়া করি তুনিয়াপুর যেন এইভাবে এগিয়ে যেতে পারে। আর এই যে আমি কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সেটা। আর এই যে দেখেন আমাদের কত সবাই আপুরা সবাই দূর দূরান্ত থেকে সবাই আসছে। আর কেননা সবাই কিন্তু তুনিয়াপুর কথাই শুনেই সবাই আসছে দূর দূরান্ত থেকে। এই যে দেখেন, আর আপনাদেরকে শুধু আমি কিন্তু কালেকশনগুলো দেখাচ্ছি। আর এই যে দেখেন কত সুন্দর করে সবাই মনোযোগ দিয়ে দেখতেছে। আর এই যে দেখেন ব্যাগের কালেকশনগুলো অনেক ভালো লাগলো। আপুর নামটা যেমন সুন্দর, আপুর কালেকশনগুলো সুন্দর, সাঙ্গিজ তন্নি। আর আমরা এখানে গেলাম, ভালো লাগলো, দেখলাম। আমার
পরিবারের সবাইকে নিয়ে চলে গেলাম। আর মানুষ দূর দূরান্ত থেকে আসতেছে, রাত্রের বেলাও আসতেছে মানুষ। আর আমি মনে করি এভাবে করাতে আপুর একটু লস হয়েছে, কেননা সবাই গাটাগাটি করে আপুর কাপড়গুলো নষ্ট করে ফেলেছে। ওই হ্যাঙ্গারের মতো যদি করতো, আপুর কাপড়গুলো ঠিক থাকতো আর সবাই দেখে দেখে বাস বাস করে নিয়ে যেতে পারতো। আমার দৃষ্টিকোণ থেকে বলতেছি, কিন্তু আমি এটা খারাপ বলতেছি না, কিন্তু যে মানে আপুর জিনিসটি নষ্ট আর হয়তো না। এইভাবে করাতে আপুর জিনিসগুলো অনেক লস হয়ে গেছে আর অনেক নষ্ট হয়ে গেছে। কেননা আপু যদি ওই হ্যাঙ্গার মতো সবগুলো করতো, তাইলে মনে করেন যে একটু সময় সাপেক্ষে বা একটু করতো, তারপরও ধরেন ভালো হতো, কাপড়গুলো নষ্ট হতো না, এই বাসগুলো ভাঙতো না, সবাই সুন্দর করে দেখতে পারতো। আর এভাবে কাপড় চোপড়ও নষ্ট হতো না, এভাবে কাপড় চোপড়গুলো নষ্ট হয়ে গেছে। আর এভাবেই দেখেন সবাই কাপড় চোপড় কেনাকাটা করতেছে। আমার মনে হয় এই যে দেখেন। আর আশা করি আপু আবারও এসে এই মেলাটা আবার বসাবে, কেননা যেন সবাই আবার উপভোগ করতে পারে। প্রথম অবস্থায় সবাই তেমন একটা করতে পারছে না, আর আপু যেন আবার এই মেলাটা বসায় বা শোরুম নিয়ে আসে আমাদের জন্য, সবাই এই প্রত্যাশাই করতেছে। আর আপুর জন্য সবাই শুভকামনা রইল। আর আপুর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো ছিল। এই যে দেখেন সবাই, অনেক মানুষ আসছে দূর দূরান্ত থেকে। আচ্ছা, এভাবে আমরা দেখেন। আর আপনাদেরকে সবটুকু তো আর দেখানো সম্ভব হয়েছে না, আমি অল্প একটু ভিডিও করছিলাম, এটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখেন এভাবে দেখাতে অনেক আপুদের অনেক লস হয়েছে, কেননা আপুর কাপড়গুলো তো আবার অন্য জায়গায় সেল করতে হবে। এই জন্য আমার অনেক কষ্ট লাগছে, আমি কষ্টের থেকে বলছি, কিন্তু মাইন্ড করবেন না কেউ। আর কেননা এইটা তো একজনের ব্যবসার ক্ষতি করে তারা আমাদের না, কিন্তু আমরাও কোনো দোষ নাই, কিন্তু এভাবে দেখতে হবে, এভাবে যখন করছে এভাবে দেখতে হবে। আর এই ড্রেসটা আমার পছন্দ হয়েছিল আমার মেয়ের জন্য, কিন্তু ওনার কালেকশনটা অবশ্যই একটা রাখছে না, এই জন্য আমি আর প্রাইজের কারণেও আমি নিতে পারছি না, প্রাইসটা অনেক আর কাপড়ের কোয়ালিটিটা একটু ভালোই ছিল। আর এভাবে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। সবাই যার যার মতো স্বাচ্ছন্দ্য বোধের মতো কাজ করতেছে। আর এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়া গ্র্যান্ডমা লেক কনভেনশন সেন্টারের মধ্যে হয়েছে, কোনো এটা 3 তলাতে হয়েছিল। আর সবাই উপভোগ করছে। আপনারা আপুর জন্য দোয়া করবেন, আর আল্লাহ যেন আপুকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালোবাসা দিবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আমাদের জন্য দোয়া করবেন।